কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয়। তো আমরা অ্যাপমাইন, অ্যাডব্লু মিডিয়া এবং সিপিএ গ্রিপ এই তিনটা নেটওয়ার্কে কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব অ্যাপমাইন, তারপর অ্যাডব্লু মিডিয়া, তারপর দেখব আমরা সিপিএ গ্রিপ। তো প্রত্যেকটাতেই আমরা কিভাবে কন্টেন্ট লকার তৈরি করব সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো কথা না বাড়াই আমরা প্রথমেই চলে আসি অ্যাপমাইনে কীভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপমাইনে কন্টেন্ট লকার তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব এই যে পাশের মেনু থেকে চলে যাব ইনসেনটিভ টুলস। ইনসেনটিভ টুল থেকে চলে যাব কন্টেন্ট লকার। কন্টেন্ট লকারে আসার পর আমাদের এরকম ফাঁকা থাকবে, কোনো কন্টেন্ট লকার থাকবে না। আমরা এই যে এখানে নিউ কন্টেন্ট লকার এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমরা একটা কন্টেন্ট লকার তৈরি করব। তো আমরা এই যে ক্রিয়েট নিউ কন্টেন্ট লকারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দেব, ধরলাম আমাদের নিউ। নাম দিলাম নিউ। কনভারসেশন রিকোয়ার্ড, অর্থাৎ কয়টা কনভারসেশন হবে। হ্যাঁ, তো আমাদের অফার শো হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা অফার থেকে যে কোনো একটা অফার তাদেরকে কমপ্লিট করতে হবে। তো কনভারসেশন রেকর্ড আমরা একটাই রাখবো, মিনিমাম পে আউট। মিনিমাম পে আউট কত হবে, অর্থাৎ যে কোনো দেশ থেকে কেউ যদি এই কন্টেন্ট লকারটা পূরণ করে তো মিনিমাম পে আউট আমরা কত পাবো সেইটা আমরা এখানে দিয়ে দেবো। তো মিনিমাম পে আউট আমরা হবে 0.25, এইটাই আমরা দিয়ে দেবো। ডেস্কটপের জন্য ম্যাক্স অফার, অর্থাৎ ডেস্কটপের জন্য কতটা অফার থাকবে, এখানে আমাদের 5টা অফার আছে, আমরা 5টাই রাখবো। তারপর মোবাইলের জন্য আমরা কয়টা অফার রাখবো, আমরা মোবাইলের জন্য 5টা অফার সিলেকশন করে দেবো। তারপর আনলক অ্যাকশন, রিডাইরেক্ট ইউআরএল অথবা রিমুভ লকার। তো যখনই এইটা পূরণ করলে আমাদের লকারটা রিমুভ হয়ে যাবে, আমরা এটা রিমুভ লকার করে দেবো। ঠিক আছে, তো রিডাইরেক্ট ইউআরএল আমরা দেব না, তো আমরা রিমুভ লকার দিতে পারি, আর রিডাইরেক্ট ইউআরএলও দিতে পারি। এটার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। তো আমি দুইটাই দেখাচ্ছি। রিডাইরেক্ট ইউআরএল দেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা লিঙ্ক ধরাই দেবো। আমি দিলাম google.com। তারপর এখানে আছে শো অন পেজ লোড। হ্যাঁ, আমরা কি করব, এটাকে ওয়ান ক্লিক বাটন এই অপশনটা রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা যেটা করব সেটা নেক্সটে ক্লিক দেওয়ার পর এই যে এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো এখানে যেটা আমরা পরিবর্তন করব সেটা এখানে পরিবর্তন হবে। তো আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতেও পারেন, না করলেও তেমন কোনো সমস্যা নাই। তারপর এই যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি, না করলে কোনো সমস্যা নাই। তারপর বাটন আমরা ফ্রিতেই দেব, আমরা এগুলো অন্য কোনো কিছু চেঞ্জ করব না। চাইলে আপনারা এই যে এখানে যা কালার আছে সেগুলো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা না করলে কোনো সমস্যা হবে না। তো আমরা যদি ভিউটা এখান থেকে দেখি, এটা ডেস্কটপ ভিউ, আর এখান থেকে যদি আমরা মোবাইল ভিউটা দেখি তাহলে এইরকম হবে আমাদের মোবাইল ভিউ। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাব নেক্সটে যাওয়ার পর আমার আর কোনো কাজ নাই, আমরা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এই যে আমরা যে কন্টেন্ট লকারটা তৈরি করছি, নাম দিয়েছিলাম নিউ, এইটা আমাদের কন্টেন্ট লকার, এটা কন্টেন্ট লকারের আইডি। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে, এই যে কন্টেন্ট লকারের যে লিঙ্কস নামে একটা অপশন আছে, আমরা এইখানে লিঙ্কসে ক্লিক করব। লিঙ্কসে ক্লিক করার পর এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আর এই যে লকার, এইগুলো নিয়েই আমরা কাজ করব। তো কিভাবে কাজ করতে হয় আমরা সেগুলো পরবর্তীতে দেখব। আপাতত আমাদের এই অবস্থায় থাক, আমরা এই যে জাভাস্ক্রিপ্ট কোড আর শো লকার বাটন, এটা নিয়েই আমরা কাজ করব। তো এইভাবেই আপনারা অ্যাপমাইনের কন্টেন্ট লকার তৈরি করবেন। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাডব্লু মিডিয়ায়। অ্যাডব্লু মিডিয়ায় কন্টেন্ট লকার তৈরি করতে গেলে আমাদের যে বাম পাশের মেনু থেকে কন্টেন্ট লকার থেকে বিল্ড মডিফাই লকারে যেতে হবে। এখানে আসার পর সিলেক্ট টেমপ্লেট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এগুলাতে দেওয়ার দরকার নেই, একদম শেষে ভিজুয়াল এডিটর বাই প্রাইম এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে বিল্ড নাও এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের কন্টেন্ট লকারের প্রিভিউ আমরা এটা দেখতে পাচ্তেছি, এটাই হবে আমাদের কন্টেন্ট লকার। তা আমরা যেটা করব, এগুলো আমরা এডিট করব।
হুম তো আমরা এই যে এখান থেকে চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউ, এইখানে চলে যাব, নাম দিলাম, আমরা ওখানে নিউ দিছিলাম, আমরা এখানেও একটা নিউ নামে কন্টেন্ট লক আউট করি। আমরা ডানে ক্লিক করলাম, বলতেছে অলরেডি এক্সিস্ট, আমরা নতুন একটা নাম দেই, দিলাম হচ্ছে ডেমো, ডান। তো এই যে এইটা হচ্ছে আমাদের নতুন যে ডেমো নামে আমরা কন্টেন্ট লকার করছি, এগুলো হবে তার প্রিভিউ। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেকশন করে নিতে পারবো। হ্যাঁ, তো আপনারা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেকশন করে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয়। তো আমি এইরকম একটা টেমপ্লেট সিলেকশন করলাম, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট তো আমরা এইটা হচ্ছে আমাদের নাম, এটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে জেনারেলে যখন আমরা ক্লিক করব, এই যে এসকেপকে ক্লোজ, হ্যাঁ এখানে একটা ক্লোজ অপশন থাকবে, এটা আমরা অবশ্যই ডিজেবল করব। ডিজেবল রাইট ক্লিক, অর্থাৎ কেউ যদি এখানে রাইট ক্লিক করে সেটা ডিজেবল হয়ে যাবে, আমরা সেটাও চাইলে ডিজেবল করে দেবো। এখানে কোনো ধরনের রাইট ক্লিক করা যাবে না, শুধুমাত্র ক্লিক করার অপশন থাকবে। তারপর হচ্ছে অ্যালার্ট বিফোর লিভিং, এটা আমরা অ্যানাবেল করতে পারি। তারপর হচ্ছে অফার্স নাম্বার অফ অফার্স, কয়টা অফার থাকবে, অবশ্যই 5টা অফার থাকবে। এবং অফার রিকোয়ার্ড, অবশ্যই একটা, যে এই 5টা অফারের মধ্যে যে কোনো একটা অফার আমাদেরকে পূরণ করাইতে হবে, ঠিক আছে। পে আউট রিকোয়ার্ড, আমরা মোটামুটি যা আছে তাই থাকবে। ওয়ান অফার কমপ্লিট রিকোয়ার্ড টু, আমরা এটা বলে দেবো। রিলেটেড ইউআরএল আমরা দিয়ে দিছি google.com, ঠিক আছে। তারপর হচ্ছে এই টেমপ্লেটটা যদি আপনারা ডিজাইন করতে চান, তো এখান থেকে হেডার, বডি ফুটার, এগুলো আপনারা চাইলে এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। তো আমাদের যা আছে তাই থাকবে, আপনারা চাইলে টেমপ্লেটগুলোও একটু চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তীতে যেটা করব, এখান থেকে সেভে ক্লিক করব, ওকে, ঠিক আছে। তো আমাদের কন্টেন্ট লকারটা তৈরি হয়ে গেছে। আমরা যেটা করব, এখান থেকে ব্যাক করব। তো আমাদের কন্টেন্ট লকার তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এই যে আমরা এখানে কন্টেন্ট লকারে আসব, আসার পর আমরা যদি যে কোড ফর ওয়েবসাইট এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করলে যে নামে আমরা কন্টেন্ট লকার খুলছি সেই কন্টেন্ট লকারটা আমরা এখানে পাব। তো আমরা কি নামে খুলছিলাম, নিউ, হ্যাঁ, তো নিউ নামে আমরা কন্টেন্ট লকার খুলছিলাম, এই যে সেই হচ্ছে নিউ নাম, না আমরা ডেমো নামে কন্টেন্ট লকার খুলছিলাম, এই হচ্ছে আমার ডেমো কন্টেন্ট লকার। মোবাইল লকারের জন্য আমরা ওই ডেমোটাই ধরাই দেব, কোনো সমস্যা নাই। জেনারেট কোড, এই যখনই আমরা জেনারেট কোডে ক্লিক করব, এই যে আমাদের স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট কোড, তারপর হচ্ছে লকার কোড, এইগুলো হচ্ছে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করব। কিভাবে কাজ করতে হয় আমরা এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেব। তো এভাবেই আপনারা কন্টেন্ট লকার খুলবেন। অ্যাডব্লু মিডিয়াতে আমরা দেখলাম, অ্যাপ মাইনেও আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে সিপিএ গ্রিপে। তো যাদের এই অ্যাকাউন্টগুলো নাই, তারা সিপিএ গ্রিপে কীভাবে কন্টেন্ট লকার খুলতে হয় সেটা এখন আমি দেখাচ্ছি। তো সিপিএ গ্রিপে কন্টেন্ট লকার খোলার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে মনিটাইজেশন টুলস থেকে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট লকার। তো কন্টেন্ট লকারে আসার পর এই যে ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আই এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক দেওয়ার পর আমরা যেটা করব, কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এই হচ্ছে আমাদের কন্টেন্ট লকারের প্রিভিউ। আমরা চাইলে এখান থেকে এই যে এই লেখাগুলো এখান থেকে পরিবর্তন যেগুলো করব করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে শো অফার্স, কতটা অফার শো করবে, আমরা অবশ্যই এখানে 5টা অফার দিয়ে রাখবো। তারপর হচ্ছে অ্যাক্সেস টাইম, কতক্ষণ থাকবে আমাদের এই লকারটা, আমরা এটা যেটা করে দেবো সেটা হচ্ছে ফরএভার। দেওয়ার পর অ্যালো ক্লোজ করার অপশন থাকবে কি না, আমরা এটা কখনোই দেবো না, এটা নোই থাকবে। লোড মেথড অন পেজ লোড, অথবা আমরা দেবো হচ্ছে অন ক্লিক, ঠিক আছে। দেওয়ার পর এদিকে আপনারা ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন, এগুলো যা আছে টেমপ্লেট এগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখন এখান থেকে সেভে ক্লিক করব। তো আমাদের এই যে নাম হচ্ছে নিউ কন্টেন্ট লকার, তো আমরা এখন এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এই যে আমাদের নিউ কন্টেন্ট লকার, এটা হচ্ছে আমাদের নতুন কন্টেন্ট লকার। আমরা কি করব, যে গেট কোডে যখন আমরা ক্লিক করব, এই হচ্ছে আমাদের অন ক্লিক,
আর এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড। এই দুটো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে কিভাবে অ্যাপমাইন, তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়া এবং হচ্ছে সিপিই গ্রিপ থেকে কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে দেখব আমরা এই সব কন্টেন্ট লকারের লিঙ্ক নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।